भी कॉकरोच जनता पार्टी में शामिल होना चाहते हो? ভারতের রাজনীতিতে হঠাৎ করে উঠে এসেছে এক অদ্ভুত নাম, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। কয়েকদিন আগেও যাদের কেউ চিনত না, সে ব্যঙ্গাত্মক অনলাইন গোষ্ঠী এখন সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। ইনস্টাগ্রামে তাদের অনুসারীর সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গেছে। এমনকি ভারতের ক্ষমতাসীন বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজকেও পেছনে ফেলেছে তারা। আর এর কিছুক্ষণের মধ্যেই ভারতকে ব্লক করে দেওয়া হয় সিজেপির এক্স বা টুইটার অ্যাকাউন্ট থেকে। পুরো ঘটনাকে ঘিরে এখন ভারত জুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ঘটনাটির শুরু একটি মন্তব্য থেকে। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে কিছু বেকার তরুণীকে তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করেন। তার ভাষায়, এমন কিছু তরুণ আছে যারা চাকরি পায় না, পরে তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট সেজে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকে আক্রমণ করে। এই মন্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিশেষ করে ভারতের জেনারেশন যে তরুণদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়, কারণ ভারতের বর্তমান তরুণ সমাজের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে বেকারত্ব, চাকরির সংকট, পরীক্ষা জালিয়াতি, মূল্যস্ফীতি এবং রাজনৈতিক মেরুকরণ নিয়ে হতাশ। সেই ক্ষোভই যেন বিস্ফোরিত হয় ককরোচ জনতা পার্টি নামের মাধ্যমে। এই আন্দোলনের পেছনে রয়েছেন অভিজিৎ দীপকে নামে এক তরুণ। তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশনসে পড়াশোনা করেছেন এবং বর্তমানে শিকাগোতে অবস্থান করছেন। অভিজিৎ সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন, সব তেলাপোকা যদি একজোট হয়ে যায় তাহলে কি হবে। ব্যঙ্গাত্মক সেই পোস্ট থেকে শুরু হয় নতুন এক অনলাইন আন্দোলন। আর বিজেপির নামের আদলে তিনি তৈরি করেন ককরোচ জনতা পার্টি। খোলা হয় ওয়েবসাইট, ইনস্টাগ্রাম এবং এক্স অ্যাকাউন্ট। এরপর যা ঘটেছে তা যেন পুরোপুরি অবিশ্বাস্য। মাত্র কয়েকদিনের মধ্যে লাখো লাখো তরুণ যুক্ত হতে শুরু করে সিজেপির সঙ্গে। ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার কয়েক ঘন্টার ব্যবধানে বাড়তে থাকে লাখের পর লাখ। একসময় সেই সংখ্যা বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলকেও ছাড়িয়ে যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে সিজেপির ফলোয়ার সংখ্যা 1-টির বেশি ছাড়িয়ে যায়, যেখানে বিজেপির অনুসারী ছিল প্রায় 87 লাখ। তবে এই জনপ্রিয়তার মধ্যেই আসে বড় ধাক্কা। 21শে মে ভারতে ব্লক করে দেওয়া হয় সিজেপির এক্স অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটি ঢুকলে দেখা যায় লিগ্যাল ডিমান্ড বা আইনি দাবির কারণে ভারতের অ্যাকাউন্টটিকে স্থগিত করা হয়েছে। এই তথ্য নিজেই নিশ্চিত করেন অভিজিৎ দীপকে। তিনি স্ক্রিনশট শেয়ার করে লেখেন, যা হওয়ার ছিল সেটাই হয়েছে। অ্যাকাউন্ট ব্লক হওয়ার পর সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়। অনেকে প্রশ্ন তুলেছেন, একটি ব্যঙ্গাত্মক অনলাইন গোষ্ঠী কি এতটাই ভয় তৈরি করেছিল যে সেটিকে বন্ধ করে দিতে হলো? আবার কেউ কেউ বলছেন এটি শুধুই একটি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, যার সঙ্গে বাস্তব রাজনীতির কোনো সম্পর্ক নেই। ভারতের কংগ্রেস নেতা শশী থারুরও এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রে মত প্রকাশের জায়গা থাকা জরুরি। ব্যঙ্গ, বিদ্রুপ কিংবা সমালোচনার কণ্ঠরোধ করা ঠিক নয়। এদিকে সিজেপিকে ঘিরে নতুন বিতর্কও তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে দাবি উঠছে তাদের বিপুল সংখ্যক অনুসারী নাকি ভারত থেকে নয়, বরং বাংলাদেশ, পাকিস্তান ও তুরস্ক থেকে এসেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিজিৎ দীপকে। তার দাবি, সিজেপির 94% অনুসারী ভারতীয়। শুধু তাই নয়, অভিজিৎ দাবি করেছেন তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টাও হয়েছে। পরে তিনি জানান, ব্যাকআপ অ্যাকাউন্টটিও সরিয়ে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই ককরোচ জনতা পার্টি আসলে কি? এটি কি শুধুই একটি মিম ভিত্তিক ব্যঙ্গাত্মক আন্দোলন, নাকি ভারতের তরুণ সমাজের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ? বিশ্লেষকরা বলছেন, বাস্তব রাজনীতিতে হয়তো সিজেপির কোনো সাংগঠনিক শক্তি নেই, কিন্তু এটি একটি বড় বার্তা দিয়েছে। ভারতের তরুণদের একাংশ বর্তমান রাজনৈতিক পরিস্থিতির হতাশ। তারা নিজেদের কথা বলার নতুন ভাষা খুঁজছে, আর সেই ভাষা এখন মিম, ব্যঙ্গ আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। একসময় তেলেপোকা শব্দটি ছিল অপমানের প্রতীক, কিন্তু এখন সেই শব্দকেই প্রতিবাদের প্রতীকে পরিণত করেছে ভারতের একদল তরুণ। আর সেই কারণেই ককরোচ জনতা পার্টি এখন শুধু একটি ভাইরাল নাম নয়, বরং ভারতের ডিজিটাল রাজনীতির নতুন আলোচনায় পরিণত হয়েছে।